এত স্থানের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এমন স্থান যেখানে একই জেলাতে ৫টি সতীপীঠ রয়েছে। লালমাটির দেশ বীরভূমকে বলা চলে মা কালীর চরণভূমি। কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলাটেশ্বরী, ফুল্লরা, নন্দিকেশ্বরী এই ৫টি সতীপীঠ রয়েছে বীরভূমে। একমাত্র বীরভূমেই ৫টি সতীপীঠ রয়েছে। দক্ষ যজ্ঞের আগুনে আত্মঘাতী হয়েছিলেন সতী, যার ফলে দেবী সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায়। মহাদেবের অমতে দক্ষ রাজাকে বিয়ে করেছিলেন দেবী সতী। রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা। যেই যজ্ঞের আগুনে আত্মঘাতী হন সতী, সেই ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব। তার এই প্রলয় নৃত্য দেখে ভয় পেয়ে যান সকলে। ভগবান বিষ্ণু পৃথিবী ধ্বংস হওয়ার থেকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেন সুদর্শন চক্র, যার ফলে দেবী সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায়। সেই সবকটি জায়গাকে সতীপীঠ বলা হয়। সতীর প্রত্যেকটি পীঠ হিন্দু ধর্মের পরম পবিত্র বলে মানা হয়। তবে মায়ের ইচ্ছা অনুসারে প্রতি ১৯ থেকে ২০ বছর অন্তর একবার করে শুকিয়ে যায় কুণ্ডটি। আর ঠিক সেই সময় যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও। আর এবার পুজো পাঠের পরে রাতারাতি জলে ভরে যায় কুণ্ডে। ৫১ সতীপীঠের অন্যতম বীরভূমের বক্রেশ্বর। ঋষি অষ্টবক্র মুনির নামানুসারে এই জায়গার নাম হয় বক্রেশ্বর। সতীর ২ ভ্রু মধ্যস্থল অর্থাৎ মন পড়েছিল এখানে। মা এখানে মহিষমর্দিনী দুর্গারূপে পূজিত হন। তার প্রতি বছর এখানে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। পুরাণ অনুযায়ী একদিন কোহলি মুনি বেদ পাঠ করেছিলেন। ঠিক সেই সময় তার সামনে বসে পাঠ শুনেছিলেন তার সন্তান সম্ভবা স্ত্রী গার্গী। সেই সময় হঠাৎই গার্গীর গর্ভের সন্তান পেটের ভেতর থেকে মুনির বেদ পাঠে ভুল ধরেন এবং তাতেই রেগে গিয়ে স্ত্রীর গর্ভের সন্তানকে অভিশাপ দেন তিনি। এরপর গার্গী সন্তান প্রসব করলে তার ৮ অঙ্গ বাঁকা হয়। সেই সন্তানই পরে হয় অষ্টবক্র মুনি। এই অষ্টবক্র মুনি এই জায়গায় হাজার হাজার বছর তপস্যা করে মহাদেবের দর্শন পেয়েছিলেন। মহাদেবের নির্দেশ মতো ৮ জায়গায় মাটি খুঁড়ে শরীর লেপন করেন এবং দিব্যাঙ্গ রূপ পান অষ্টবক্র মুনি। সেই থেকেই এই জায়গার নাম বক্রেশ্বর। আজও বক্রেশ্বরে ৮টি কুণ্ড আছে, যেখানে সারা বছর চলে উষ্ণ প্রস্রবণ। বিশ্বাস করা হয় সেখানে স্নান করলে মুক্তি মেলে নানা রোগ থেকে। আজ আমাদের প্রতিনিধিরা সেই বক্রেশ্বর মন্দিরে পৌঁছে গিয়েছিল, আর সেখানেও পুরোহিতদের কাছে নানা ঋষি মুনি ঋষি থেকে শুরু করে পৌরাণিক কালের ঘটনা তুলে ধরেছেন তারা। ঋষি অষ্টাবক্র মুনি বক্রেশ্বর নামে খ্যাত। এই অষ্টাবক্র মুনি মাতৃ গর্ভে থেকে পিতার বেদ পাঠে ভুল ধরেছিলেন। পিতার অভিশাপে তার আতঙ্ক বাঁকা হয়। সেই অষ্টাবক্র মুনি এই জায়গায় তপস্যায় সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং শিবত্ব প্রাপ্ত হয়েছিলেন। বক্রেশ্বর বাবা আছেন নিচে, উপরে আছেন অষ্টাবক্র মুনি। ভক্তকে বড় করে বাবা এখানে নিচে ছোট হয়ে গেছে। আর এখানে সতীটি মায়ের এখানে ত্রিনয়নটা করেছিল, দুটো ভ্রুর মাঝখানটা। দেবী মহিষমর্দিনী মায়ের নাম। আর পীঠস্থান যেখানেই আছে সেইখানে ভৈরব আছে। মায়ের পাশে ভৈরব। এখানে ভৈরবের নাম হলো বটুক ভৈরব। কাশীতে যেমন কাল ভৈরব, তেমনি বক্রেশ্বরের বটুক ভৈরব। এই হলো বক্রেশ্বর। আর এখানে উষ্ণ প্রস্রবণ আছে, 7টা গরম জলের কুণ্ড আছে, স্নানাগার আছে। আর এখানে প্রতিষ্ঠিত শিব মন্দির প্রায় 250 থেকে 300 মন্দির আছে। এগুলো সব প্রতিষ্ঠিত। এগুলো বর্তমানে সংস্কার করেছে জেলা পরিষদ নয়, আমরা তার আগের থেকে আমরা দেখে আসছি। এটা তার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। বর্তমানে এখানে লোক সমাগম প্রচুর হয়। আর ফাল্গুন মাসে এখানে শিবরাত্রি মেলা হয়। শিবরাত্রি মেলা প্রচুর ভিড় হয়। মাকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর লোক আসে বাবাকে পুজো দিয়েছে। আর বাবার এখানে রেগুলার পরমাণু ভোগ হয়, আসছে ভোগ। শ্রাবণ মাসে এখানে প্রচণ্ড ভিড় হয়। প্রতিটি সোমবার প্রচুর লোক সমাগম হয় এবং লাইন দিয়ে পুজো হয় এবং শ্রাবণ মাসে বাবাকে জল ঢালতে আসে প্রতি সোমবার। এই হলো বক্রেশ্বর। আর কী বলব, আমার নাম হলো পরেশনাথ চক্রবর্তী, গ্রাম বক্রেশ্বর।
বলুন। শুনুন, বক্রেশ্বর হচ্ছে বহু প্রাচীন ধাম এবং গুপ্ত কাশী। বক্রেশ্বরে অষ্টাবক্র মুনি এখানে 60,000 বছর তপস্যা করেছিলেন। 60,000 বছর মনে রাখবেন। তো সেই অষ্টাবক্র মুনির 8টা অঙ্গ বাঁকা ছিল। কহল মুনির সন্তান, সেই তার পিতার অভিশাপে তার 8টা অঙ্গ বাঁকা হয়। সারা পৃথিবী ঘুরে বক্রেশ্বর ধামে এসে সাধনায় সিদ্ধিলাভ করেন। কী করে মাংস পিণ্ডরূপে জন্ম হয়েছিল, পিতাও কেনই বা অভিশাপ দিয়েছিল, ওই অষ্টাবক্র মুনি যখন মাতৃগর্ভ অবস্থায় ছিলেন তখন তার বাবা বেদপাঠ করছিলেন। সেই বেদপাঠে তার কোনো জায়গায় হয়তো ভুল হয়েছিল। সেই মাতৃগর্ভ অবস্থা থেকেই সেই বেদপাঠে উনি ভুল ধরেছিলেন। সেই জন্যে তার পিতা ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছিল যে তুমি যেই হও না কেন, তোমার পৃথিবীতে যখন জন্ম হবে তোমার কোনো আকার থাকবে না, একটা মাংসপিণ্ড রূপে তোমার জন্ম হবে। তো সেটাই হয়েছিল। তো সারা পৃথিবী হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবী ঘুরে বক্রেশ্বর ধামে এসে সাধনা করেন, সেই সাধনায় সিদ্ধিলাভ করেন। এবং সেটার সময়টা হচ্ছে 60,000 বছর। বক্রেশ্বর বাবার কাছে সাধনা করে পূর্ণ প্রাপ্তি পান। আপনার তখন থেকে তার সৃষ্টি, এই যে আপনার এই যে 8টা গরম জলের কুণ্ড যারা রয়েছে, অগ্নিকুণ্ড, ক্ষারকুণ্ড, ব্রহ্মকুণ্ড, শ্বেতগঙ্গা, বৈতরণী গঙ্গা, সূর্যকুণ্ড, সৌভাগ্যকুণ্ড, যেই সমস্ত কুণ্ডগুলো রয়েছে, তখন উনি ওই 8টা কুণ্ডতে স্নান করার পরে উনি ধ্যানস্থ হয়েছিলেন। ধ্যানস্থ হতে 60,000 বছর পেরিয়ে যায়। তারপর বক্রেশ্বর বাবা সন্তুষ্ট হয়ে বলেছে, ভক্ত আগে তোমার পুজো হবে, তারপরে আমার পুজো হবে। সেই জন্যই বক্রেশ্বরে ভক্তের পুজো আগে হয়, ভগবানের পুজো পরে হয়। অপরদিকে রয়েছে আপনার মহাপীঠস্থান, মায়ের দুটো ভুরুর মাঝখানটা পড়েছে ত্রিনয়ন মনঃপাত দেবী মহিষাসুরমর্দিনী দুর্গা মায়ের নাম। মায়ের মনটা পতিত হয়েছে, যে আমরা চোখ মুজলে যেটা সারা পৃথিবী দেখতে পাই, সেই জায়গাটা এখানে পতিত হয়েছে। তার পাশে রয়েছে আপনার এখানে দুর্গা পুজোর সময় বিশেষ পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। নবমীতে প্রায় 5-6 হাজার লোককে মায়ের প্রসাদ খাওয়ানো হয় বিনা পয়সায়, কোনো পয়সা লাগে না। মহাসমারোহে মায়ের পুজো হয়। ফাল্গুন মাসে শিবরাত্রিতে শিবের উপলক্ষে মেলাটা হয়। ক্ষেত্রপাল বটুকনাথ ভৈরব রয়েছেন। তাছাড়া বহু প্রাচীন তীর্থ, তো এখানে প্রায় আপনার প্রায় 500 মতো শিব মন্দির রয়েছে। এখন অনেক ভগ্নপ্রায় হয়ে গেছে, আপনারা হয়তো দেখতে পাবেন যে ভগ্নপ্রায় হয়ে গেছে। একটা অক্ষয় বটবৃক্ষ রয়েছে, কয়েক হাজার বছরের গাছ। সেই গাছটার আপনার মূল যে কোনটা আজও আমরা বুঝতে পারিনি, এবং অনেক বৈজ্ঞানিকরা এসেছেন তারাও বুঝতে পারেনি যে এটা মূল কোনটা। সমস্ত আপনার ডালপালা বেরিয়ে বহু শিবের মন্দিরকে আঁকড়ে ধরে বহু শিব মন্দির ধ্বংস হয়ে গেছে, সেই শিকড় বাকড় রয়েছে, বহু মন্দিরকে এখনও পর্যন্ত ধরে রয়েছে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ভবতারিণী মন্দির রয়েছে, মানগিরি বাবা রয়েছে, কাটা হরবর্তী, যে কালাপাহাড় তখনকার হিন্দুদের দেবদেবী যখন ধ্বংস করেছিল, সেই তখনকার মূর্তি, কৌষ্টিক পাথরের মূর্তি আমাদের এখানে মায়ের কাছে পূজিত হচ্ছেন। হর এবং পার্বতী দেখবেন যে আপনারা যদি দেখতে পান, দেখবেন যে ওটা আপনার ধ্বংস, হাত পা সমস্ত কাটা রয়েছে। তারপর আপনার বহু আপনার এখানে তান্ত্রিক মতে এই যে বহু সাধক এখানে এসে ধ্যান ধারণা করেন রাত্রিবেলায়। কেউ বুঝতেও পারে না, কেউ জানতেও পারে না। পঞ্চমুণ্ডী আসন রয়েছে। আমরা সকালে এসে দেখছি যে এখানে কোনো একটা কাজ হয়েছে, আমরা মন্দিরে এসে দেখতে পাই। এবং অলৌকিক তার ঘটনা আমরা বহু ক্ষেত্র আমরা দেখতে পেয়েছি, যে অলৌকিক ঘটনা ঘটছে মন্দিরের মধ্যে। বহু সাধু, বহু সন্ন্যাসী, এখানে খাঁকি বাবা বলে এক বিরাট সাধক ছিলেন, উনি মায়ের মূর্তিটা প্রতিষ্ঠা করেছিলেন। অপরদিকে বামাখে বা বক্রেশ্বরে এসে সাধনা করেছিলেন মুনি ঋষিরা। এখানে আপনার তৈলঙ্গ স্বামী এসেছিলেন, সমস্ত আপনার লোকনাথ বাবা এসেছিলেন বক্রেশ্বর ধামে। ওনারা এসে ধর্মপ্রচার করে গেছেন, এখানে ধ্যান ধারণা করে গেছেন। বক্রেশ্বর গুপ্ত কাশী, তো যার জন্য আপনি দেখবেন যে বক্রেশ্বরটা যে খুব একটা প্রচারের মাধ্যমে আছে, আলোয় আছে, অন্যান্য তীর্থস্থানের মতো বক্রেশ্বর এত প্রচারের মধ্যে নেই। গুপ্ত কাশী, বাবা বলছেন যে আমি গুপ্ত অবস্থাতেই থাকতে চাই। বাবার প্রতিদিন ভোগ হয়, বাবার এখানে পরমান্নের ভোগটা হয়, পায়েসের ভোগটা হয়। আর এখন আমরা লক্ষ্য করে দেখছি যে প্রায় দিন ভক্তরা এখানে ভান্ডারা দিচ্ছে, সেই ভান্ডাগুলো প্রায় দিনই হচ্ছে এবং ভক্তরা সবাই এখানে সেবা করছে। শ্রাবণ মাসে ধরুন কোনো মাসে 4টে সোমবার পড়ে, কোনো মাসে 5টা সোমবার পড়ে। তো সোমবারের ভিড়গুলো চোখে পড়ার মতো, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। ওই যে আমরা যে তারকেশ্বরে যেমন কি ওই বাঁকি করে জল নিয়ে যায়, ঠিক বক্রেশ্বরে সেইভাবেই জল নিয়ে এসে বাবার মাথাতে জল ঢালেন। এবং সেই সময় ভান্ডারের ব্যবস্থাও থাকে, বহু দানছত্র থাকে, সবাই এসে আপনার খাওয়া দাওয়া করে, সেই ব্যবস্থাগুলোও রয়েছে। তারপর আমরা প্রশাসনিক দিক দিয়ে যদি বক্রেশ্বরটা একটু নজর দেওয়া যায়,
প্রশাসনিক দিক দিয়ে যদি বক্রেশ্বরে একটু নজর দেওয়া যায়, আশা করছি বক্রেশ্বর মানে আলোকিত হবে। অনেক নেতা মন্ত্রীদেরকে আমরা বলেছি যে আপনারা একটু বক্রেশ্বর নিয়ে একটা চিন্তাভাবনা করুন, তো ওনারা আসেন, প্রতিশ্রুতি দিয়ে যান, আসলে সেভাবে কোনো কাজ আমরা পাচ্ছি না। যদি প্রশাসন যদি আরও ত্বরান্বিত হয়ে বক্রেশ্বরের দিকটা একটু লক্ষ্য করেন, আশা করি আমরা উপকৃত হব এবং হাজার হাজার যে তীর্থযাত্রী, লক্ষ লক্ষ যে তীর্থযাত্রী তারা আসছেন, তারা উপকৃত হবেন এবং সামগ্রিকভাবে জায়গাটা আরও সুন্দর করে গড়ে উঠবে। আপনার নাম? আমার নাম দেবনাথ মুখার্জি, আমি মন্দির সেবায়িত সমিতির একজন সদস্য এবং বক্রেশ্বর বাবার মন্দিরের আমি সেবায়িত।